নমস্কার, সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মালাই কোফতা করে আপনাদের দেখাবো। মালাই কোফতার জন্য কী কী লাগছে চলুন দেখে নিই। 150 গ্রাম পনির গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, চালমগজ, কাজু বাদাম, কিশমিশ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, টক দই, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি, বলগুলো কোট করার জন্য সামান্য ময়দা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, সাই গরম মশলা নিয়েছি, ফেস ক্রিম নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো। কোফতাগুলো ভাজার জন্য আমার লাগবে সাদা তেল। এবার কোফতাগুলো তৈরি করে নেবো। তার জন্য একটা বোল নিয়েছি, তার মধ্যে এবার পনিরটা দেবো। আলুটা দেবো, আলু সেদ্ধ করা ম্যাশ করা যেটা আছে সেটা দিলাম। পরিমাণ মতন নুন দিচ্ছি, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য গরম মশলা দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। যদি আমার পরে লাগে তাহলে তারপরে দেবো। এখন আগে মেখে নিই দেখি। আর একটু সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার কোফতাগুলো করে নেবো। ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কোফতাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ফ্লেমটা একবারে সিমে করে দিতে হবে, যাতে কোফতাগুলো ভালো করে ভেতর থেকে ভাজা হয়। আমি প্রথমে 4টে কোফতা ছেড়েছি তেলের মধ্যে। এই 4টে কোফতা আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার প্লেটে তুলে নিচ্ছি।
বাকি কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলা লাল হয়ে গেছে, এবার আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। নুন দিচ্ছি। হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা আগে দিয়েছি, কিন্তু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এতে রঙটা ভালো হয়। এবার চারমগজ, কাজু বাদাম, কিশমিশ যেটা পেস্ট করে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে একটু ভালো করে কষে নিতে হবে। একটু সামান্য চিনি দিচ্ছি স্বাদের জন্য। এবার টক দইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ কষতে হবে। মশলা ধরা জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে মশলাটা নেড়ে যেতে হবে যাতে তলায় না ধরে যায়। মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, মশলাকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি গ্রেভির জন্য একটু সামান্য জল দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করছি।
এবার গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার আমি একটু ফ্রেশ ক্রিম দেবো। এবার গরম মশলা গুঁড়ো দিলাম। এবার গ্রেভিটা হয়ে গেছে আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে দিচ্ছি। এবার আমি কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে মালাই কোপ্তা। এবার আমি সার্ভ করে দেবো। এবার কোপ্তাগুলো আমি সার্ভ করে দিচ্ছি। আমার মালাই কোপ্তা তৈরি হয়ে গেছে।